কক্সবাজারের সমতিপাড়া সহ যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল গত 2 দিনের ভারী বর্ষণে সেই প্লাবিত এলাকাগুলো থেকে ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। আমরা সমিতিপাড়ার যে মসজিদগুলি আছে সেখানে আছি, আপনারা আমার পিছনে দেখছেন পানিগুলো নামতে শুরু করেছে ইতিমধ্যে এবং মানুষজনের যে দুর্ভোগ সেটি এখনও কাটেনি। আমরা একটু কথা বলে নিব এখানকার যারা স্থানীয় আছে তাদের সঙ্গে। পাশাপাশি যদি আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলি, এখনও পর্যন্ত 3 নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায়, এবং পাশাপাশি যে বাহাদুষের সংখ্যা সেটি এখনও থেকে গেছে বলে আবহাওয়া অফিস থেকে বলছেন। আমরা একটু কথা বলে নিব আপনার সঙ্গে। কি পরিমাণ পানি হয়েছিল গতকাল? অনেক পানি, কি কি অসুবিধা হয়েছিল কালকে? মানে আমাদের ঘর বাড়ি ফাইল হচ্ছে, পাড়া ঘুমাইতে পারছে, ঘুমাইতে পারছে, কেউ ঘুমাইতে পারেনি, যাদের উঁচু ঘর আছে তারা ঘুমাইছে, অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয় চলে গেছে। আশ্রয় গেছে। এটি কি সবচেয়ে বেশি পানি কিনে এবারে? এবারে পানি বেশি হয়েছে, এই 2 দিন টানা বৃষ্টি ঘর বাড়ি ডুবে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে। এইখানে একটু থাকতে অসুবিধা হয় বৃষ্টি হলে? বেশি অসুবিধা হয়েছে। জি, আমরা কথা বলছিলাম স্থানীয় সঙ্গে, তিনি বলছেন যে তাদের অসুবিধার কথা, এবং গতকালকে তীব্র বাতাস যে ভারী বর্ষণ সেটির ফলে কক্সবাজারে একদম জনজীবন বিপর্য হয়ে পড়ে। আর এতে করে আমরা দেখেছি গতকালকে পাহাড়দেশের 6 জনের মৃত্যুর ঘটনা ঘটে এবং ট্রলারডুবির ঘটনায় ইতিমধ্যে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটে। সব মিলিয়ে গতকাল এবং আজ মিলিয়ে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটে। আপনারা দেখছেন পানি নামতে শুরু করছে। গতকালকে অনেকটা বেশি পানি ছিল, আজকে নেমে যাচ্ছে। তো সেই জন্য বাসাবাড়িতে যে মানুষজন আছে তারা কিন্তু চেষ্টা করছে, বাসাবাড়িতে যে পানিগুলো ঢুকেছিল তাদের যে আসবাবপত্র নষ্ট হয়েছিল সেগুলো ঠিক করার চেষ্টা করছে। এবং দেখছেন ইতিমধ্যেই এই যে সমুদ্রপাড়ার যে সবচেয়ে প্লাবিত এলাকা সেই কামে আছি আমরা, এইখানে পানি কমতে শুরু করেছে, একদম রাস্তা থেকে নেমে যাচ্ছে, তাদের যে হাঁটা চলার পথ সেটি ইতিমধ্যে পানি নেমে গেছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং পাশাপাশি এখানকার যারা মানুষ আছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা বের হতে পারছেন, সেই বিষয়টি চেষ্টা করছে, তারা অনেকটা উতরানোর চেষ্টা করছে। তারা বলছেন গত 2 দিন তারা পানিবন্দী ছিল এবং অনেকটা অসহায়ত্ব বোধ করেছিল এবং দুর্ভোগ সীমাহীন বলে বলছেন তারা। আমরা চেষ্টা করছি এদিকে যে পানি নামছে সেখানকার মানুষের সঙ্গে কথা বলবার, এবং এই গতকালকে যে পানির দৃশ্যটি আমরা দেখিয়েছিলাম সেটি অনেকটা ভয়াবহ, এটি সবচেয়ে এই বছরের বেশি বলে বলছেন। আমরা একটু কথা বলে নিব, কি পরিমাণ পানি ছিল এখানে, পানি উঠছিল কিনা? এই মাত্র আসছেন, এই পর্যন্ত পানি উঠছে, এই পর্যন্ত পানি কইবেন না, সাবদিন ভাই কথা কইতে না আর না মানুষ গাড়ি চালাইতে না, একদিন যে কষ্ট না দে আছে সব দিকে মানে পানি সেখান থেকে এখন বাইরে দিয়ে দিচ্ছে অনেক বেশি পানির কথা বলছে। গতকালকে শুকনো খাবার পৌঁছাইছে কিনা আপনাদের এখানে? কি পরিমাণ পানি হয়েছিল? পানি কি পরিমাণ আনা গত পর্যন্ত বাড়িতে মানে ইয়ান পর্যন্ত হানি আনা নামতে মারি না একার ওই বাজার পর্যন্ত পানি ইয়ারা খাদ্য খানা নাই, গাড়ি চালাইতে পারে না, মানুষের কোনো কাজকর্ম করতে পারে না, মানুষের যে কষ্টের মধ্যে আছে অসুখ লই বিসুখ লই মানুষের এই কাজকর্ম লই মানুষের না খাই মরতে আছে। তো ওই মানুষের কেনে বাঁচবো কেনে কি বেড়ে আনারা চিন্তা করিস। আপনার বাড়িতে কি পরিমাণ উঠছিল? বাড়ি আমরা দুজন একে জায়গা আপনাদের অসুবিধা কি কি হয় যখন পানি ওঠে? এটি কি সবচেয়ে বেশি কিনা এই বছরে? বেশি এবছর বেশি খাবার মতো কিছু থাকে না আমাদের এখানে পানি উঠলে আর কষ্ট পরিমাণ আমার স্বামী যে 3 দিন ঘরের মধ্যে অসুস্থ হয়ে গেছে, একবার টেবিলে টানি খাবাইতাম পারি না, এর মেয়ে সাইত নাই, এলে কষ্টের মধ্যে আছে, 3 দিন একবেলা খাইতে পারি না, বহুত কষ্টের মধ্যে আছে। আমরা কথা বলছিলাম স্থানীয়দের সঙ্গে, তারা বলছেন তাদের অসুবিধার কথা। এই যে দেখছেন আপনারা পানি ইতিমধ্যে নেমে যাচ্ছে এবং তারা বলছেন গতকালকে যে পানিবন্দী ছিল তাদেরকে কোনোভাবে শুকনো খাবার পৌঁছানো হয়নি, তারা অনেকটা অসুবিধাতে ছিল বলে বলছেন তারা। আমরা চেষ্টা করছি এখানকার সার্বিক দৃশ্য তুলে ধরার, এবং সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় কক্সবাজার শহরে প্লাবিত হয়েছিল। আমরা
আর যতটুকু খবর পেয়েছি কক্সবাজার জেলায় যে উপজেলাগুলো আছেও সেখানেও কিন্তু প্লাবিত হয়েছে শত শত গ্রাম, উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া সেইগুলোতেই অনেকটা প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং দেখছেন যে এখানকার স্থানীয়রা ইতিমধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে বের হচ্ছেন, তারা তাদের প্রয়োজনীয় কাজে বের হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং দেখছেন আপনারা যে পানি নামছে, গতকালকে অনেকটা বেশি কোমর পর্যন্ত পানি ছিল বলছেন স্থানীয়রা। তারা বলছেন তাদের অসুবিধার কথা, তারা বলছেন যে তাদের যে দুর্ভোগ সেটি এখনও কমেনি, পানি কমলেও, এবং তাদের যে ক্ষতি সেটি পোষাবে কেমনি সেটিও নিয়েও সন্দিহান। আমরা একটু কথা বলে নিব আরেকজন। কি পরিমাণ উঠছিল আপনার এখানে পানি? কদ্দূর উঠছিল? অসুবিধা হয়েছে কিনা গতকাল? হ্যাঁ, মানুষ চলাফেরা, খাওয়া দাওয়া অসুবিধা, গাড়ি ঘোড়া চলতে পারে না, যাতায়াত করতে পারে না। যে আমরা কথা বলছিলাম একজন স্থানীয়দের সঙ্গে, তারা বলছেন তাদের অসুবিধার কথা বলছেন। এই যে সব মিলিয়ে যে পানিবন্দী মানুষের যে দুর্ভোগ সেটি কমেনি, পানি কমতে শুরু করেছে। তবে আমরা চেষ্টা করছি যে কক্সবাজারের যে সমিতিপাড়ার সবচেয়ে প্লাবিত এলাকা সেখানে এসে দেখানোর চেষ্টা করছিলাম। এখানকার মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন পানি নামলেও তাদের দুর্ভোগ কাটেনি, তাদের যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সেগুলো পৌঁছায়নি, এবং হচ্ছে যে তাদের যে কাজে ফেরা সেটি এখনও হচ্ছে না। বাসাবাড়িতে যে পানি ঢুকেছিল, আসবাবপত্র নষ্ট হয়েছিল, সেগুলো এখনও ঠিক করতে পারেনি তারা। এবং সব মিলিয়ে বলা চলে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে আগামী যে আজকে পর্যন্ত 3 নং সতর্কতা সংকেত জারি আছে, এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল গতকালকে। সব মিলিয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে বলছেন আবহাওয়া অফিস আজকেও, এবং পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে বলে বলছেন। আমার কাছে সমিতিপাড়া ছিল, এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।